প্রিয় ভাইরা আমার, যাদের ইসলাম বিদ্বেষী, কোরআন বিবর্জিত, সুন্নাহ বিবর্জিত বক্তব্যের কারণে ইসলাম, কোরআন, সুন্নাহ, ফিকহ ইসলামী যাকে পরিষ্কার কাফের বলে, যে দলটাকে পরিষ্কার কাফের বলে, তারা আমার এই দেশের নতজানু নীতির কারণে জাতীয় পরিচয় পত্রে মুসলমান পরিচয় বহন করে এই আইডি কার্ড ব্যবহার করে যাচ্ছে মক্কায়, যাচ্ছে মদিনায়, দাঁড়ানোর দুঃসাহস দেখাচ্ছে আমার প্রিয় নবীর রওজার পাশে। কথা কয় না? আমার তো মনে হয় রওজায়ে আতহার থেকে তখন আওয়াজ আসে বাংলাদেশের তাওহীদি মুসলমানের প্রতি, রওজায়ে আতহার থেকে আওয়াজ আসে, আরে বাংলাদেশে আমি মুহাম্মদের আশিকানি মুস্তাফারা কোথায়? কোথায় তোমরা? দাঁড়িয়ে যাও, আওয়াজ তোলো, কুখ্যাত কাদিয়ানীদেরকে জাতীয় পরিচয় পত্রে আর মুসলমান পরিচয় বহন করতে দেওয়া যাবে না, দেওয়া যাবে না, দেওয়া যাবে না। আমার 3 নম্বর বক্তব্য হচ্ছে এই পয়েন্টটা বলে আমি শেষ করে দেব। আমাদের আমন্ত্রিত উলামায়ে কেরাম চলে এসেছেন। আব্দুল বাতেন কাসিমি সাহেব, তিনি মঞ্চের দিকে আসছেন, বয়ান করবেন। চলে আসছেন, মঞ্চে আছেন। আল্লাহ তাআলা টুকটাক যে কথাগুলো বললাম। 3 নম্বর কথা হচ্ছে আমার কওমি মাদ্রাসা বাংলাদেশে ঈমান, আমল, দ্বীন হিফাজতের একমাত্র দুর্গ। এই কথা বলেন ঠিক কিনা? ব্রিটিশ খেদাও আন্দোলন হয়েছিল কওমি মাদ্রাসার মধ্য দিয়ে। কওমি মাদ্রাসার সন্তানেরা এই ভারত উপমহাদেশ থেকে লাল চামড়ার কুত্তাদেরকে বিতাড়িত করেছে। সেই কওমি মাদ্রাসার বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্রের হাত বাড়ায়, বাঙালি চুয়ানরা, তোমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, সেই হাত ভেঙে গুড়িয়ে দিতে হবে, গুড়িয়ে দিতে হবে, গুড়িয়ে দিতে হবে। বাস আল্লাহ তাআলা এই 3 পয়েন্টে জাতিকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন। সজাগ থাকবো তো ইনশাআল্লাহ? এই হিম্মতের সাথে বলেন, থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে সজাগ থাকার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।